সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026-এর আজকের ম্যাচের প্রেডিকশনাল ভিডিও নিয়ে। আজকে গ্রুপ পর্বের প্রথম যে ম্যাচটি হবে সেটি শুরু হবে রাত 11টার সময়। মাঠে যে দুটি দল নামছে, পর্তুগাল এবং উজবেকিস্তান। পর্তুগাল এবং উজবেকিস্তানের অফিসিয়াল 11 এখানে প্রকাশ করেছে। আমরা যদি পর্তুগালের গোলকিপার পজিশন দেখি, দিয়াগো কস্তাকে দেখা যাচ্ছে। বরাবরের মতো পর্তুগাল গোলকিপার পজিশনে কস্তাকেই দেখা যায়। রাইট ব্যাক পজিশনে জো ক্যান্সেলো এবং লেফট ব্যাক পজিশনে বর্তমান ওয়ার্ল্ডের সেরা লেফট ব্যাক ধরা হচ্ছে নুনো মেন্দেস, এই দুজনকে দেখা যাবে। সেন্টার ব্যাক হিসেবে রেনাতো বেইগা এবং রুবেন দিয়াসকে দেখা যাবে। আজকের ম্যাচে সেন্টার ব্যাকে একটা পরিবর্তন এসেছে। আগের ম্যাচে আরাউহোর পরিবর্তনে আজকের ম্যাচে রুবেন দিয়াসকে নেওয়া হয়েছে। সেন্ট্রাল মিডফিল্ড ট্রিও হিসেবে আগের মতোই ব্রুনো ফার্নান্দেস, ভিতিনহা এবং জোয়াও নেভেস, এই তিনজনকে দেখা যাবে। লেফট উইং ফরওয়ার্ডে একটা পরিবর্তন আছে। আজকে জো ফেলিক্সকে নেওয়া হয়েছে 11-এ, এবং রাইট উইং ফরওয়ার্ড হিসেবে পেড্রো নেতোকে রাখা হয়েছে, এবং স্ট্রাইকার পজিশনে বরাবরের মতো পর্তুগাল টিমের বর্তমান ক্যাপ্টেন ক্রিস্টিয়ানো রোনালদোকে রাখা হয়েছে। যদিও আগের ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো আশা অনুরূপ তার পারফরমেন্স দেখাতে পারেনি, আজকে তার উপর এক্সট্রা করে সবার নজর থাকবে। পর্তুগালকে যদি আজকে খাদের কিনারা থেকে উপরে ওঠাতে হয়, সেক্ষেত্রে রোনালদোর একটা বড় ভূমিকা রাখতে হবে। চলে আসি উজবেকিস্তানের স্কোয়াড নিয়ে। বরাবরের মতোই তাদের আনচেঞ্জড একটা লাইন আপ নিয়ে মাঠে নামছে। শুধু একটা পরিবর্তন আছে তাদের স্কোয়াডে। গোলকিপার পজিশনে নেমাতভ, থ্রি সেন্টার ব্যাক পজিশনে খোসনভ, আব্দুল্লভ এবং আস্তারনভ, এই তিনজনকে দেখা যাবে। রাইট মিডফিল্ডার পজিশনে কারিমভ, আর লেফট মিডফিল্ডার পজিশনে নাসিরভ, এবং সেন্ট্রাল মিডফিল্ড হিসেবে থাকছে কামারেভভ এবং শোকরভ। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দুইজনকে দেখা যাবে, ফাইজলভ এবং গাইনেভ, এবং স্ট্রাইকার পজিশনে তাদের দলের ক্যাপ্টেন সুমরভ। উজবেকিস্তানের কোচ নিয়ে যদি কথা বলি, উজবেকিস্তানের বর্তমান সময়ের কোচ হচ্ছে ইতালির 2006 সালে বিশ্বকাপ জেতানো ক্যাপ্টেন ফ্যাবিও ক্যানেভেরো। অপরদিকে পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেস। যদি আমি নিয়ে কথা বলি, তাদের র্যাঙ্কিং নিয়ে কথা বলি, উজবেকিস্তানের বর্তমান র্যাঙ্কিং 54, পর্তুগালের বর্তমান র্যাঙ্কিং হচ্ছে 9। অর্থাৎ র্যাঙ্কিং এ বিশাল একটা তফাৎ দেখা গেলেও ম্যাচের যে পারফরমেন্স হয়েছে, উজবেকিস্তান যদিও প্রথম ম্যাচটি হেরে গিয়েছিল, ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল প্রথম ম্যাচটি ড্র করেছিল ডিআর কঙ্গোর সাথে। উজবেকিস্তান তাদের প্রথম ম্যাচে যে পারফরমেন্স দেখিয়েছে, সেই ক্ষেত্রে বলাই যায় আজকের ম্যাচটিও পর্তুগালের জন্য কিছুটা কঠিন হতে যাচ্ছে। যদি পর্তুগাল আর উজবেকিস্তানের হেড টু হেড নিয়ে কথা বলি, হেড টু হেড এখন পর্যন্ত অফিসিয়ালি পর্তুগাল এবং উজবেকিস্তানের এটাই প্রথম হেড টু হেড ম্যাচ হতে যাচ্ছে। অতএব স্ট্যাটিক্সলি পর্তুগাল এবং উজবেকিস্তানের মধ্যে তেমন ভাবে কেউ এগিয়ে নয়। স্ট্যান্ডিংস নিয়ে যদি বলি, পর্তুগাল এবং তাদের গ্রুপে যে বর্তমান অবস্থান আছে, সেখানে আজকের ম্যাচের স্কোরের উপরে ডিপেন্ড করে বেশ কিছু পরিবর্তন দেখা যাবে। কারণ যে কয়টা ম্যাচ হয়েছে তাদের, সেখানে শুধুমাত্র একটা ম্যাচ হেরেছে হচ্ছে ইসে উজবেকিস্তান তাদের প্রথম ম্যাচটি হেরেছিল, অপরদিকে পর্তুগাল তাদের প্রথম ম্যাচটি ড্র করেছিল। সেক্ষেত্রে পর্তুগাল কিছুটা এগিয়ে থাকবে আজকে উজবেকিস্তানের থেকে। তবে খেলার মাঠে কোন দল কিরকম পারফরমেন্স করে সেটা ম্যাটার করবে 90 মিনিটের খেলায়। 90 মিনিটের খেলায় কোন দল কতটুকু পরিশ্রম করতে পারে এবং তাদের ভাগ্য কতটা সহায় হয়, সেটার উপরে ডিপেন্ড করবে আজকের ম্যাচের ফলাফল। বিশেষ করে যদি পর্তুগাল নিয়ে কথা বলি, পর্তুগালের বিশেষ কিছু রিউমার ছিল সোশ্যাল মিডিয়াতে বেশ কিছুদিন যাবৎ, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছিল। বিশেষ করে কিছু ফেক পেজে তাদের টিম কম্বিনেশন, অর্থাৎ টিমের যে বন্ডিং, এইসব নিয়ে বেশ কিছু তুলোধনা করা হয়েছে সাংবাদিকদের দ্বারা। তবে এর কোনো ইম্প্যাক্ট আজকে মাঠে পড়বে না, এমনটার বিবৃতি জানিয়েছে তাদের দলের ক্যাপ্টেন ক্রিস্টিয়ানো রোনালদো। টিমের সবাইকে একসাথে নিয়ে একটা গ্রুপ ছবির মাধ্যমে তিনি প্রকাশ করেছে, উই আর ইউনাইটেড। অর্থাৎ পর্তুগাল টিম এইবার বিশ্বকাপে মাঠে নামছে জেতার জন্যই। অর্থাৎ পর্তুগাল আজকে মাঠে তাদের সেরাটা দেওয়ার উদ্দেশ্য নিয়ে মাঠে নামবে। সেক্ষেত্রে আমরা আশা রাখতে পারি পর্তুগাল আজকের ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ভালো একটা পারফরমেন্স দেখাতে পারবে। যদি সেটা না হয়, পর্তুগালকে বিশাল একটা বিপদের সম্মুখীন হতে হবে। কারণ লাস্ট ম্যাচটি তাদের এমন অবস্থা হবে, না জিততে পারলে গ্রুপ পর্ব থেকে তারা বাদ পড়ে যেতে পারে, এমন একটা সিচুয়েশন তৈরি হতে পারে। কারণ লাস্ট ম্যাচটি তাদের হবে কলম্বিয়ার বিপক্ষে। কলম্বিয়া তাদের প্রথম ম্যাচটি উজবেকিস্তানের সঙ্গে 3-1 ব্যবধানে জিতে নিয়েছিল। কলম্বিয়াকে এই বিশ্বকাপে একটা আন্ডারডগ টিম হিসাবে ধরা হচ্ছে।
পর্তুগালের আজকের ম্যাচটি যদি কোনো রকমের অঘটন ঘটে যায় সেক্ষেত্রে কলম্বিয়া একটা বড় থ্রেট হতে পারে তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে। তবে আজকের ম্যাচটি যদি পর্তুগাল জিতে যায় তারা হয়তো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা একটু সহজ হবে। কলম্বিয়ার বিপক্ষে যদি তারা কোনো রকম ভাবে ম্যাচটি জিতে নেয় সেক্ষেত্রে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই বিশ্বকাপ মিশন শুরু করবে পর্তুগাল। যাই হোক, আপনারা আপনাদের প্রেডিকশন জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ বিডিতে, অথবা ফেসবুকের মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত এবং প্রেডিকশন। সালামু আলাইকুম।